আপনি যদি চান আপনার ফেসবুক স্টোরি আপনার ফেসবুকে সকল ফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনি যদি চান যে আপনি নির্দিষ্ট কয়েকজনকে আপনার স্টোরি দেখাবেন না বা নির্দিষ্ট কয়েকজনকে দেখাবেন, কিংবা যদি চান যে আপনার ফ্রেন্ডরাই আপনার স্টোরিটা দেখুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্টোরির সকল সেটিং আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই পেজে নতুন তারা আমার পেজটিকে অবশ্যই একটা লাইক দিবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওটি স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এর জন্য আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। তো ওপেন হওয়ার পর ডান পাশে উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করছি আমি। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিং নামে আর একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আমি নিচের দিকে যাচ্ছি, এখানে দেখেন স্টোরেজ নামে একটা অপশন আছে। এই যে স্টোরেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন স্টোরি প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন। তো এখানকার সকল সেটিং আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। দেখেন উপরে আছে পাবলিক, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ফেসবুকে থাকা না থাকা সবাই আপনার স্টোরিটি দেখতে পাবে। তারপরে নিচের দিকে আছে ফ্রেন্ডস, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুকে যারা যারা ফ্রেন্ড আছে শুধুমাত্র তারাই আপনার স্টোরিটা দেখতে পাবে। আর এই যে দেখেন এখানে লেখা আছে হাইড স্টোরি ফ্রম, মানে আপনি কাদের কাছ থেকে আপনার স্টোরিটি লুকাতে চান বা আপনি চান যে তারা আপনার স্টোরিটা না দেখুক। যদি আপনি চান কেউ আপনার স্টোরিটা না দেখুক তাহলে আপনি এটাতে একটা ক্লিক করবেন, হাইড স্টোরি ফ্রম। এখানে ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে এসে আপনি যদি যাদের কাছ থেকে আপনার স্টোরিটা হাইড করতে চান, লুকাতে চান বা না দেখুক, তাদেরকে এখানে সার্চ করে খুঁজে এই যে তাদের নামের পাশে ডান পাশে এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলেই তারা আর আপনার স্টোরিটা দেখতে পাবে না। তার ব্যাকে চলে আসি। তারপরে দেখেন এখানে আছে কাস্টম, এই যে কাস্টম আছে। তো এটা যদি আপনি সিলেক্ট করেন কি হবে, দেখেন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি যদি নির্দিষ্ট কাউকে দেখাতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আপনার স্টোরিটা আপনার এক বন্ধুই দেখুক আর কেউ না দেখুক, তাহলে কী করবেন, এই সার্চ বক্সে এসে আপনার বন্ধুর নামটা লিখে তার নামের যে প্রোফাইলে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এটা দিলে শুধু সেই আপনার স্টোরিটা দেখতে পাবে, আর কেউ দেখতে পারবে না। তো আজকে এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।